সকলের ভালো থাকার প্রত্যয় নিয়ে শুরু করছি আজকের এই ছোট্ট ভিডিওটি। এই ভিডিওটির আলোচনার মূল অংশবিশেষ রেখেছি কি কি খাদ্য খেলে রোগীদের অ্যালার্জির সমস্যাটাকে আরও বেশি বাড়িয়ে তোলে। এটা আমার ব্যক্তিগত উপলব্ধি তথা আমার চিকিৎসা জীবনে ব্যক্তিগত কিছু পরামর্শ শেয়ার বলতে পারি কিংবা অভিজ্ঞতা শেয়ার বলতে পারি। আমি ব্যক্তিগতভাবে বলবো রোগী অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক, ইউনানি, আয়ুর্বেদিক যে কোনো চিকিৎসা সেবা রোগীর পছন্দ অনুযায়ী নিতেই পারে। তারপরে বলবো কিছু কিছু খাদ্য যেন রোগীরা না খায়। আমার এটা ব্যক্তিগত উপলব্ধি। প্রথমে আমি বলি টক জাতীয় খাবার, এটা যে কোনো ধরনের টক হতে পারে। তার ফাঁকে আমি লেবু খাওয়ার কথা বলে দিই। লেবুতে আমার কাছে মনে হয়নি যে অ্যালার্জেটিক সমস্যাটা আছে। এছাড়া আমি সমস্ত রঙের টকের কথাই বলে দিই, যেমন টমেটোর টকও নিষেধ করে দিই, কারণ আমি দেখেছি যে টমেটোর টক সেবনে অনেকেরই চুলকানির সমস্যাটা আরও বেশি বৃদ্ধি হয়েছে। তারপর হতে পারে অন্যান্য টক। তারপর হচ্ছে হাঁসের ডিম, হাঁসের মাংস, ফার্মের ডিম, ফার্মের মুরগির মাংস, বেগুন, পেঁপে, মিষ্টি কুমড়া, লতি, কচু জাতীয় যেমন কচু ছড়া হতে পারে, কচু হতে পারে, এটা যে কোনো ধরনের কচু হতে পারে। এই জাতীয় সমস্যা এটা চুলকানির সমস্যাটাকে বৃদ্ধি করে দেয়। পুঁটি মাছ, মসুরির ডাল, এই জাতীয় এই খাদ্যগুলো চুলকানিটিকে বৃদ্ধি করে। তারপর এখন বর্তমানে অনেকেই বলছে যে আনারস খাওয়ার ফলে তার চুলকানির সমস্যাটা বৃদ্ধি হচ্ছে। এই কারণে এর সাথে বলবো আনারসও যদি বর্জন করতে পারেন তো ভালো। তো এই কথাগুলো বলার কারণ কি, আমি অনেকগুলো রোগীতেই দেখেছি যে কিছু কিছু খাদ্য খেলে তারই সমস্যাটা বৃদ্ধি হয়। তো এই কারণে আমার এই অভিজ্ঞতা শেয়ার যে যার মন মতোই চিকিৎসা নিক না কেন, কিন্তু তারপরেও বলবো যে এই খাদ্যগুলো বর্জন করার চেষ্টা করবেন। তো আমি আশা করি যে এই ভিডিওটি হয়তো অনেকেরই উপকারে আসতেও পারে, আবার নাও আসতে পারে, কিন্তু তার ফাঁকে আমি আমার অভিজ্ঞতাটাকে শেয়ার করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর অ্যালার্জিটিক রোগীদের ক্ষেত্রে অবশ্যই 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 নিম সাবান দিয়ে স্নান করবেন, পরিশেষে গরম পানি ঢালার চেষ্টা করবেন। আশা করছি উপকৃত হবেন। আর খাদ্যগুলো অবশ্যই বর্জন করবেন। আর এই খাদ্যগুলো আমি রোগীদের ক্ষেত্রে শতভাগ নিষেধ করে দিই, রোগীরা যেন ওষুধ খাওয়ার পাশাপাশি এই খাবারগুলো না খায়। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে।